ভিউয়ার্স, গত বছরের মতো এই বছরে আপনাদের সামনে আমরা ৮ই মুহররমের উপলক্ষে অনুষ্ঠানগুলো এবং কর্মসূচি দেখাবো এবং জানাবো। তা আবার আমরা গতবার তো গেলাম মানে বিকালে ট্রেনে, আজকে আমরা সকালে ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি যশোরে। অবশ্যই যশোরের পরিস্থিতি কী, মুহররমের কী এবং কীরকম ওই জায়গায় লোকজন হয়, মাজারে কেমন কী লোক উপস্থিতি হয়, তারপর কারবালার ওই জায়গা রয়েছে সে জায়গায় কেমন কী পরিমাণ লোক উপস্থিতি হয় সেটা আপনাদের সামনে উপস্থাপনা এবং তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা এই ট্রেনে যাব, আর আমাদের সাথে আজকে অনেক লোক আছে, নতুন নতুন। চলুন দেখাচ্ছি কে কে আছে। এই যে আমাদের সাথে যাচ্ছে এই যে মাসুদ, সামির, এই যে রাসেল মামা, রাজু, জীবন। এই রাসেল মামা আর সামির এই প্রথম আমাদের সাথে কোথাও যাচ্ছে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ মা, কিছু কবা, তুমি তো এতদিন সিঙ্গেল ছিল, এখন এই নতুন নতুন বিয়ে করলা, তা বউরে নিয়ে যাচ্ছ না কেন? এর পরের বার যাবো। বাচ্চা নিয়ে, হ্যাঁ বাচ্চা নিয়ে যাবে, বাচ্চা নিয়ে যাবে পরে। চলে আসছি। যশোর আইছে, ভালো লাগছে। চলো, হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে। এই যে আমরা এখন আসছি নামাজ শেষ করে, চলে আসছি চা খাওয়ার জন্য। এই যে জামাই মানুষ দাঁড়ায় আছে। জামাই মানুষ পানি খাইছে তুমি? এই যে লাল জামা, লাল পাঞ্জাবি, কিছু বলবেন? হ্যাঁ, চা খাবেন, পানি খাইতে পারলেন না? কি অবস্থা দেখ দিয়ে, এই পানি খাবি তুই? চা খাই ওই পানিটাই খাই, আমি কি করবো? না, আমি মামির দেখাবো কি পানি খাচ্ছে। তবে আমার স্বামী নিয়ে যায় এই বোতলে পানি খাওয়াইছে। মাসুদের টুপি নামতেছে না। মাসুদ নামাজ শেষ তো, জুম্মার দিন না, তুই পরে থাকবা পরে ওরাও ফোনের পরে ফোন করে, কিন্তু হয়ে গেছে দেরি। পরে আমার কাছে একা দিলে হয়, মানে ঘুমাইছি। আমরা গরিব সব আমাদের চলে আসছি। সবাই শনিবারের দিন পুরো রাত জায়গা, ঘুমাইছি সকালবেলা, এই যে সবাই উজু করে রেডি। আমরা সবাই বাপ ছেলে। এই যে আমাদের সাথে এই যে অপু, এই যে এদিকে এই যে আমাদের আরেকটা ভাইরা আসছে, যশোরেই থাকে সে। এই যে মামা এসে এইখানে দোকানদারি শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি কয় টাকা? ওটা দেবা কোনটা তুমি? আরে কোনটা কয় টাকা কও সেটাই নেব। এটা 25 টাকা। হ্যাঁ, এটা 20 টাকা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে 10 টাকা করে। তোমার ব্যবসা তো ভুট হয়ে যাবে। হ্যাঁ দেবো না, থাক, দরকার নাই। এই যে আমরা আসলাম, জোর করে নিয়ে আসছে। এই যে কই গেল এদিকে? হ্যাঁ, আসছি জোর করে, নিশির বাসায় নিয়ে আসছে তার স্বামী অপু। জোর করে আমরা আসবো না, জোর করে নিয়ে আসছে, কয় না চল।
আর এই সুবাদে স্বামীরও প্রথম আসছে নাকি স্বামী? নিশির বাসায় এসে কেমন লাগতেছে? আর এই যে মামাও প্রথম আসলো, হ্যাঁ কেমন লাগতেছে? মামা তো এই যে মোবাইলে খালি মামির লগেই কথা কয়। এই যে আমার শালি, এর ব্লগ আছে আমার চ্যানেলে। এর বাসায় এসে একদিন আমরা ছিলাম। আর এই যে কই গেল মামা, এসে মামির সাথে কথা কওয়াচ্ছে শালি, এই আমার শালি। মামি খুঁজতেছিল। মামি খুঁজতেছিল তো, ওদের তো গ্রুপ আছে একটা। হ্যাঁ, ওদের একটা গ্রুপ আছে ওইটাই। হ্যাঁ, ওরাই রয়েছে খালি কথা কয় ওরা। আড্ডার কি যেন এটা, হাসির আড্ডা নাকি একটা এই গ্রুপ আছে। এই যে এখানে সবাই মোটামুটি 7-8 মাস এখনো আরো রেস্ট নিচ্ছে। এই যে অপু জোর করে নিয়ে আসছে আমাদের। আর এই যে আমি, হ্যাঁ কি আমার বাকি জানেন আমি বলো কার বাকি সব কইরা বলে দাও। এই যে আমাদের এই যে খাওয়া দাওয়ার ঝামেলা করেছে এরা, জোর করে নিয়ে এসে সবাই বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করতে। এই যে বাবা আছো? সবাই এই যে সবাই আসি। এই যে একলা নেও আজকে আসছিলাম আপনাদেরকে মহরম দেখাতে, কিন্তু কি জানি না, বাজে মেলা, কয়টার সময় বের হয়ে দেখাতে পারবো কিনা তার কোনো ঠিক নাই। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি। মুস্কানের বাড়ির ওই পিছন সাইডে যে কবরস্থান, ওই জীবন কেমন লাগলো? আমার শালির বাসায় এসে কেমন লাগলো? বাইরের বাসায় আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খাওয়া দাওয়া হলো। थोड़ा सा दो এখন একটু ঠান্ডা কালকে ভালো লাগছে। আর আল্লাহ রিজিক যার যে জায়গায় রেখে সে জায়গায় এই ছবিটা লাইলার দিল। হ্যাঁ, রিজিকের জায়গায় ছিল। আলহামদুলিল্লাহ, বা অনেক ভালো আপ্যায়ন করেছে, অনেক সুন্দর খাওয়া দাওয়া হলো। এখন নিজের থেকে খেয়ে যাবো, আল্লাহ ভরসা। আজকে তাহলে আর মহরমের যে ব্লগটা আমাকে যেভাবে হয় সেটা কিন্তু আজকে আর হইলো না। কেউ আমার কেমন লাগলো কও? এই যে চাচু ভালো লাগলো। বাম হাত से दिए নেই ঠিক মাসুদ ভাই দিছো মাসুদ ভাই কি দিছো? এই যে স্বামী বসে আছে, স্বামী কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় এটা হচ্ছে আজকে বাবার আমাদের বেটা এই যে মা মারা গেছে। রাজু ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আল্লাহ পাক কার রিজিক লেগে রাখে একমাত্র মালিক ছাড়া কেউ জানে না। আজকে রিজিকটা হয়তো আমাদের এখানে দেখা ছিল। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে তাকে বাড়ি থেকে এখন রওনা হবে স্টেশনের দিক, যেহেতু আবহাওয়া ভালো নেই। তা আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে বাড়ি পৌঁছে ভালোভাবে সুস্থভাবে যাতে পারি। চলো না বাবা। আমরা এখন চলে যাচ্ছি এখন গিয়ে, তবে আচ্ছা ঠিক আছে গেলাম। ওই যে आइएगा। ওপরে কইছি, ওপর আবার বলে যাচ্ছি একদম। চলো, এইটা হলো এই যে নিশিকে বাড়ি, এই যে অপু। চলো এরামই করে সব সময় এরকম করো মামা। আমরা এখন হাঁটছি আর হাঁটছি, সেই যশোরের ইমামগা খোঁজার জন্য আমরা হাঁটছি আর হাঁটছি। সে কোথায় থেকে কোথায় কোথায় ঘুরে ঘুরে পাই না, অবশেষে মনে হয় এদিকে হবে। এদিকে জীবন কি বলে, কি এই মোড়ে জিজ্ঞাসা করো কোথায় আছে। এদিকে আমরা যশোর তালতলা বেশপাড়া আসলাম। এখন এই জায়গায় আশুরার উপলক্ষে যে অনুষ্ঠানগুলো আপনাদের দেখানোর জন্য আমরা মূলত আসা। এখন আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু সামনে যাই, আপনাদের সেই অনুষ্ঠানের কর্মসূচি দেখাবো। ভালো আছে? এই যে অবশেষে জীবন আমরা এই যে চলে আসছি। হ্যাঁ, এটা কিন্তু ওই যে আমি যেটা বলতেছিলাম সেটাই কিন্তু ওই ওই হয়ে গেছে তো তোর। আগে অনেক বড় জায়গা ছিল, এখন ওই বাড়ি টাড়ি হয়ে গেছে, এই জন্য হলো যশোরের মনে হয় সবচেয়ে বড়। কালকে খুলনা যাবে তাই একটু গাড়ি ঠিক করতে গেছি। হ্যাঁ? কালকে খুলনায় যাবে তোমাকে গ্রুপ? তোমার গ্রুপ হয়েছে জায়গায়? জানি না, আমি ছিলাম, আমি তো প্রথম আজকে আসলাম। প্রথম আজকে আসছো? এটাই বুঝছি যে আগে এই বিল্ডিং টিল্ডিং ছিল, নতুন হয়েছে তো। আরে যা মেলা জায়গা ছিল তো। এই যে যশোরের আমাদের কমান্ডার, এ আমাদের সব ইমাম গাগুলা দেখাই দিচ্ছে। এখন আরো একটা ইমাম গাই নিয়ে এসে দেখি। कभी यार कहीं भी है नहीं है खत्म, बोला आज कहीं भी हो रहा। कहाँ पर अंडी पड़ा है? ये आरन रोड में है। आरन रोड में कहा অবশেষে
এখন যেহেতু টাইম নেই আমরা আর বেশি জায়গায় যাবো না। তাহলে যাবো না, এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ স্টেশনে যাই শেষ করবেন, স্টেশনে চলে যান। দেন তাহলে এই পর্যন্ত শেষ করে দিই নাকি? এখন এই এই মানে ইমামগার দায়িত্বে আপনারা রয়েছেন না? ওই যে এনারা তাজিয়া বানিয়েছে, এটা 9 তারিখে মানে আগামীকালকে এসার পর উঠবে নাকি? আগামীকালে এসার পরে। কতদিন ধরে করছেন? 60 বছর। 60 বছর ধরে করছেন আপনি? হ্যাঁ। আগে কি আরো বেশি ছিল না? এই পর্যন্ত আরো কি মামলা ছিল এরকম? হ্যাঁ। দুটাই ছিল এই জায়গায়। মেলা ছিল তো সব বলতে আরো মেলা ছিল, 170 দল ছিল এই জায়গায়? বাংলাদেশেই। আচ্ছা আচ্ছা। এই আমাদের যশোর বাংলাদেশে। যশোরের ভিতরে? হ্যাঁ, যশোর খুলনা দিয়ে? না খুলনা বা খুলনা বাদ, শুধু যশোর শুধু যশোরে ছিল। 170 দল ছিল। আচ্ছা আচ্ছা। আমরা গ্রুপ নিয়ে এসে দেখে গেছি জায়গা। এক সরবত পিলা 71 থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এর আগে ছিল? এর আগে ছিল। আর এইটা 60 বছর আগে থেকে করছি আমরা। কাকা আপনাদের এই যে ইমামগার যে মাটিটা এটা কোথা থেকে আনেন? এটা কারবালা থেকে আনি। কি ওই যে আমাদের যে ওই যে ওই আমাদের যে কারবালা, গোয়ালখালি যেটা আছে, আমার বেশপাড়া গোরস্থান, বুঝলেন? ওই যে আমরা যেখানে যাই প্রতি বছর সেখানে। হ্যাঁ। এই যে ইনারা আমাদের শরবত খাওয়াচ্ছে, নাজিরা হুসাইন, তাই তো? খাইছেন? নাজিরা হুসাইন। রাজু ভাই শরবত নেন। দাঁড়ান, আপনি ক্যামেরার সামনে বলেন। ঠিক আছে। থানা পারমিশন দিয়েছে আপনাকে? হ্যাঁ। পারমিশন দেবে তো? উনার দলের জন্য পারমিশন দিতে যাচ্ছে কিন্তু উনি নিচ্ছে না। বুঝিস না ঝামেলা হয় আমাদের এখানেও না, আস্তে ওটা আস্তে। দায়িত্ব নিয়ে এখন মানে পোলা পান্ডা তো এখন ভালো না। না না এখন ছেলে পেলের ঝগড়া করবে, মারামারি করবে, তা তো আমি দায়িত্ব নিতে- হ্যাঁ আগের মতো তো ভক্তি নাই, আগের মতো ছেলে পোলা পান্ডা এখন ভক্তিতে করে না তো, এখন তো সব মানে দুষ্টুমির জন্য করে, এটাই হলো বিষয়, মজার জন্য করে আজকালকার পোলা পান্ডা। চলে আসছি, এখন আমরা চলে যাব গ্রুপের সাথে। এই যে আমরা এখন এই যে ট্রেনে দেখি বাবু সবাই একটু এইসব প্রদান করুন, সব প্রদান করুন। অবশ্যই দাঁড়াতে পারলাম না। সব আমাদের হাউজিং বাজার কুরবান গ্রুপ। এই গ্রুপের উস্তাদ খলিফা। এই যে